ছোট্ট একটা দোয়া শুধুমাত্র কেবলমাত্র আপনি 7 বার পাঠ করবেন। আপনার জীবনের যৌবনের সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। পাশাপাশি আমি আরেকটি দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব, স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব। যদি সহি শুদ্ধভাবে পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অভাব অনটন দূর করে দিবেন। মুনাজাত, দোয়া যা করবেন আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি সেই দোয়াগুলো একদম সহজেই শব্দে শব্দে আপনাদেরকে শিখিয়ে দেব। একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। দেখুন, আমরা অনেক গুনাহ করে ফেলি, ইচ্ছায় অনিচ্ছায়, রাতে দিনে। আমাদের গুনাহের কোনো কমতি নাই। আমি তো অনেক সময় বলি, আমাদের ডান কাঁধের ফেরেশতা অপেক্ষার মধ্যে থাকে যে বান্দা কোন সময় একটা নেকির কাজ করবি, আমি তোর আমল নামার মধ্যে ওই নেকির কাজটা লিপিবদ্ধ করে রাখবো। ডান কাঁধের ফেরেশতা সব সময় ওয়েটিংয়ে থাকে, অপেক্ষার মধ্যে থাকে যে বান্দা একটা নেকির কাজ কর, আমি তোর আমল নামার মধ্যে ওই নেকির কাজটা যেন লিখে দিতে পারি। ডান কাঁধের ফেরেশতা 24 ঘন্টায় অপেক্ষার মধ্যে থাকি। আমরা কখন একটা গুনাহের কাজ, আমরা কখন একটা নেকির কাজ করব, কখন লিখে ফেলবে। আর বাম কাঁধের ফেরেশতার কথা যদি বলি, আল্লাহ 24টি ঘন্টায় শুধু ব্যস্ত, শুধু ব্যস্ত, শুধু ব্যস্ত, শুধু গুনাহের কাজ লিখতেছে, গুনাহের কাজ লিখতেছে। একটু রেস্ট নিতে পারে না বাম কাঁধের ফেরেশতা। কেননা ওই বাম কাঁধের ফেরেশতাকে আমরা ব্যস্ত করে ফেলেছি। ওই ফেরেশতা শুধু লিখতেই আছে, লিখতেই আছে গুনাহের 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 তালিকা। এজন্য মেরে দোস্ত, এত গুনাহের কাজ কেমনে করতে পারি আমরা? মাঝে মধ্যে একাকী বসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেন, যত সাহাবা একরাম ছিলেন তারা একাকী বসে চিন্তা করতেন, নিজেকে নিয়ে ভাবতেন, হায় আমরা এত এত গুনাহ করি। সাহাবা একরাম নিজেকে নিয়ে ভাবতেন, আর আমরা এত গুনাহ করি, নিজেকে নিয়ে একটু ভাবার টাইম পাই না। এজন্য তো আমরা গুনাহকে গুনাহ মনে করি না, আমরা অপরাধকে অপরাধ মনে করি না। সাহাবা একরামের ইতিহাস পড়ুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বা টানতেছেন, জিহ্বা টেনে 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 ছিঁড়ে ফেলবে। কেননা চিন্তায় পড়ে গেলেন কবর নিয়ে, কেননা চিন্তায় পড়ে গেল হাসর নিয়ে। কিতাবের ভেতরে এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও কিন্তু নিজের জীবনটা নিয়ে টেনশনে ছিলেন। বিভিন্ন সাহাবা একরাম ওসমানের জীবনী পড়বেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বড় বড় যে সমস্ত সাহাবা একরাম দুনিয়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার চলে গেলেন, সকলের জিন্দেগি পড়বেন, জীবনী পড়বেন। তারা প্রত্যেকেই নিজের জীবন নিয়ে ভাবতেন, চিন্তা করতেন। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনাদেরকে বলতে চেয়েছিলাম। একসময় আবু বকর নিজের গুনাহের কথা স্মরণ করতেছিলেন, যে নিজের জিহ্বাটা টানতেছিলেন, ছিঁড়ে ফেলবে। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের দরবারে প্রবেশ করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর বললেন যে, হে আবু বকর ভাই, আপনি এটা কি করতেছেন? আপনার জিহ্বা তো চিড়ে যাবে, আপনি তো জাহান্নামে যাবেন। আবু বকর ভাই, আপনি এগুলো কি করতেছেন? কিছু তো বুঝতে পারি নাই। তখন আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাফ সাফ জানিয়ে দিয়েছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাফ সাফ জানিয়ে দিয়েছিলেন, উমর শুনো, তাহলে এই যে জিহ্বার কারণে আমার অনেক গুনাহ হয়ে যায়, এই জিহ্বার কারণে আমাকে জাহান্নামের মধ্যে যেতে হতে পারে। যেই মানুষটা ইসলামের প্রথম মুসলমান, যেই মানুষটা প্রথমে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যেই মানুষটার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সাহাবীর কথা বলে দিয়েছেন, ওয়া আসহাবিহি বলা হয়েছে, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন,
শুধুমাত্র আবু বকরের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবী শব্দটা উল্লেখ করেছেন, আর কোনো ব্যক্তির সম্পর্কে সাহাবী শব্দটা উচ্চারণ করেন নাই আল্লাহ। যার ব্যাপারে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীর ঘোষণা দিয়েছেন, বিশ্ব নবী মদিনাওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যাইতেন সেখানে আবু বকর থাকতেন, যেখানে যাইতেন। ও মেরে দোস্ত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন। এরপরেও নিজের গুনাহের কথা স্মরণ করে নিজেরকে নিজে অপরাধী মনে করে নিজের জিহ্বাটা টানতেছিলেন, ছিঁড়ে ফেলবে। আজকের সমাজ, আজকের মানুষগুলো গুনাহ করে আর অহংকারী হয়ে ওঠে, গুনাহের কাজ করে অহংকারী হয়ে ওঠে। একটা বার চিন্তা করে না যার সে তাওবা করতে হবে, তার গুনাহ ক্ষমা চাইতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, গুনাহ ক্ষমা চেয়ে দুনিয়া থেকে বিদায় হতে হবে। এই চিন্তা খুবই কম মানুষে করে। ও মেরে দোস্ত, কি নিয়ে যাব, কোথায় যাব, কত গুনাহ হয়েছে, একটু ভাবার টাইম আমরা বের করতে পারি না, একটু চিন্তা করতে পারি না আমরা যে যাব কোথায়। লিস্ট আমাদের এত গুনাহ হচ্ছে কেন, আমরা হিসাব দিতে পারবো তো? যে 50,000 বছর আল্লাহ তাআলার সামনে যে দাঁড়িয়ে থাকতে হবে, ওই দিন হিসাব দিতে পারবো তো? জর্রা জর্রা যেই দিন আমাদের হিসাব হবে সেদিন আমরা হিসাব দিতে পারবো তো? প্রশ্ন করেন নিজেকে। মেরে দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের প্রতিটি কাজের হিসাব দিতে হবে, কর্মে যা করতেছি হিসাব দিতে হবে। আমরা তো গুনাহের কাজ প্রতিযোগিতা করে করতেছি, অথচ আমরা দুনিয়ার মধ্যে আইসা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে গেছি। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও মানুষ, কি মনে করো তোমরা এমনিতে তৈরি করেছি? আফা হাসিবতুম লা 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 আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও মানুষ, তোমরা মনে করিও না তোমাদেরকে এমনিতে তৈরি করা হয়েছে, এটা তোমরা মনে করিও না, তোমাদেরকে এমনিতেই আমি তৈরি করি নাই। হিসাব আছে তোমাদের অনেক হিসাব আছে, অনেক হিসাব আছে। এজন্য মেরে দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গুনাহ ক্ষমা চাইতে হবে। আমরা মেরে দোস্ত অনেক গুনাহ করেছি, গুনাহের পাহাড় আর পাহাড় আর পাহাড় আর পাহাড়। আমাদের গুনাহগুলো যদি আমাদের সমাজের মানুষ দেখত, সমাজ থেকে বের করে দিত। আমাদের ঘরের মধ্যে ঘরের সদস্য যারা রয়েছে তারা যদি আমাদের গুনাহগুলো দেখত, আমাদেরকে ওই ঘর থেকে বের করে দিত, এত গুনাহ হয়ে গেছে। কিন্তু নৈরাশ হওয়ার কিচ্ছু নাই, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ তাআলা বলেছেন, যত গুনাহ হয়েছে গোলাম, এত গুনাহ নিয়ে টেনশন করার কোনো কারণ নাই রে গোলাম। আমি আল্লাহ তো আছি, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিতে দেরি করব না। আমাদের আমলনামার মধ্যে ধরুন 1 কোটি গুনাহ হয়ে গেছে, আমাদের আমলনামার মধ্যে অনেক অনেক গুনাহ হয়ে গেছে। আল্লাহ পাকের কাছে যদি আমরা চাইতে পারি, রব্বে কাবার কসম, আল্লাহ তাআলা 1 সেকেন্ডের ভেতর আমাদের গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দিতে আল্লাহ পাক রব্বুল আলামিন দেরি করবেন না। এজন্য গুনাহ করেছি, ঠিক আছে, স্বীকার করবেন গুনাহ করেছেন, আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমি গুনাহ করেছি। 1 নম্বরে বলবেন আল্লাহ আমি গুনাহ করেছি, স্বীকার করতেছি। 2 নম্বর বলেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন।
তৃতীয় নাম্বার বলেন, আল্লাহ আমি আর গুনাহ করব না রে, গুনাহ করব না আল্লাহ, আমার গুনাহগুলো আপনি ক্ষমা করে দিন, আমার লাইফে আমার জীবনে আর কখনো গুনাহ করব না। গুনার কথা স্মরণ করে 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 আল্লাহ পাকের কাছে ক্ষমা চান, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিতে বাধ্য হয়ে যাবেন। এজন্য প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি চাইলে একটি দোয়া পাঠ করতে পারেন। জীবনের যৌবনের সকল গুনাহের অধ্যায় যদি শেষ করতে চান, যে দোয়াটি বাবা আদম পাঠ করেছিলেন, এই দোয়াটি যদি আমরা সন্তান হিসাবে আমরা পাঠ করতে পারি, আমাদের গুনাহের অধ্যায়, আমাদের বাবাকে যেভাবে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আদমকে, আমাদের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিতে দেরি করবেন না। এজন্য প্রত্যেক ফরজ নামাজের পরে যখন মুনাজাত করবেন, আল্লাহর কাছে যখন দোয়া করবেন, আল্লাহর কাছে এই দোয়াটি পাঠ করতে কখনো ভুলবেন না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়াটি পাঠ করবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাফ করে দিয়েছিলেন, ক্ষমা করে দিয়েছিলেন, আমাদেরকেও ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। নিয়ত ঠিক করে যদি দোয়াটি পাঠ করতে পারি, আরেকটি দোয়ার কথা আপনাদেরকে বলছিলাম, দোয়াটি যদি পাঠ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অভাব অনটন দূর করে দিবেন। আমাদের ঘর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে একটা অভাব লেগে থাকে সেটা দূর করে দিবেন। কেননা সাহাবীদের প্রসিদ্ধ হাদিস আপনারা সবাই জানেন, অনেকবার শুনেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এক প্রিয় বান্দা দোয়া করতেছিলেন, দোয়ার মধ্যে ইসমা আজম রয়েছে। দেখেন আল্লাহ পাকের যে ৯৯টি গুণবাচক নাম আছে, সেগুলোর মধ্যে এমন কিছু নাম আছে যেগুলোর উসিলায় আল্লাহ তাআলার কাছে দোয়া করলে, প্রার্থনা করলে রব্বুল আলামিন দোয়া কবুল করেন, প্রার্থনা কবুল করেন। এজন্য কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নিজেও বলেছেন বিভিন্ন জায়গায় ইসমা আজমের কথা, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। হে দুনিয়ার মানুষ, তোমরা আমার কাছে দোয়া করো, তোমরা আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদের দোয়াগুলো কবুল করে নেব। কিভাবে দোয়া করবেন? ইসমা আজম রয়েছে, সুন্দর সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসমা আজমের নাম রয়েছে। সেইগুলোর উসিলায় যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করে নেবেন, ফিরিয়ে দিবেন না। অভাবের মধ্যে পড়ে গেছেন, অভাবের কথা আসমানের মালিককে বলেন। ঋণগ্রস্ত হয়ে গেছে, ঋণের কথা আসমানের মালিককে বলেন। যেখান থেকে রিজিক আসে ওখানেই বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিতে কিন্তু এক বিন্দু পরিমাণ দেরি করবেন না, আল্লাহ দেরি করবেন না। এজন্য আজকে যেই দোয়াটি শিখিয়ে দেব, এটার মধ্যে ইসমা আজম রয়েছে। এই দোয়াটি যদি আমরা সহি শুদ্ধভাবে পাঠ করতে পারি রে মেরে দোস্ত, আল্লাহ পাক আসমানের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক আসমানের দরজা খুলে দিবেন। আল্লাহ পাকের কাছে যা চাইব তাই আমাদেরকে দিয়ে দিবেন। এজন্য আল্লাহর কাছে চাইতে থাকেন। ইসমা আজম রয়েছে, বিভিন্ন দোয়াগুলো রয়েছে, যেই দোয়াগুলো পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দরজা খুলে দেন। অসংখ্য অগণিত দোয়া রয়েছেন, এই দোয়াগুলো আমরা পাঠ করব। আসমানের দরজা যদি আমার জন্য, আপনার জন্য দোয়া পাঠ করার কারণে রব্বুল আলামিন খুলে দিয়ে থাকেন, একটু ভাবুন, একটু চিন্তা করুন, আল্লাহকে আমাদের দোয়া কবুল করবেন না?
আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ আমাদেরকে দিবেন কিনা। আল্লাহর কাছে চাইবেন, যত চাইবেন আল্লাহ খুশি হবে, যত চাইবেন। আমরা তো এখন মানুষের কাছে চাই, ফেসবুকে পোস্ট করি, বিভিন্ন আত্মীয় স্বজনদের কাছ থেকে আমরা সহযোগিতা চাই। আরে মিয়া, আপনার আল্লাহর মতো একজন রব আছেন, উনি আমাদের নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহা ইয়াগযব আলাই। ও বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, যারা আমার কাছে চাই না, আমার কাছে দোয়া করে না, আমার কাছে প্রার্থনা করে না, আমি তাদের উপর রাগান্বিত অবস্থায় থাকি। চিন্তা করেন, একটু ভাবেন যে আল্লাহ তাআলার কাছে না চাইলে আল্লাহ রাগান্বিত অবস্থায় থাকেন, আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি থাকেন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদেরকে জানান দিয়েছেন, বন্ধু আপনার উম্মতদেরকে একটু বলেন, তারা যেন আমার কাছে দোয়া করতেই থাকে, প্রার্থনা করতেই থাকে। এজন্য বিশ্বনবী মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যত পারো তত আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাদেরকে দিতে কোনো দেরি করবেন না। এজন্য ছোট্ট একটি দোয়া 7 বার পাঠ করবেন, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ দিয়ে দিবেন, আসমানের দরজা করে দিবেন। দোয়াটি হচ্ছে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সই শুদ্ধ করে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। দোয়াটি পাঠ করবেন, আল্লাহ পাক আসমানের দরজা খুলে দিবেন, যা চাইবেন আল্লাহ পাক আপনাকে দিতে কখনো দেরি করবেন না। 2টি দোয়া বললাম। প্রথম নাম্বার দোয়াটি পাঠ করলে আল্লাহ গুনাহ ক্ষমা করে দিবেন। দ্বিতীয় নাম্বার দোয়াটি পাঠ করলে মনের আশা পূরণ করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে, আল্লাহ তাআলা আপনার ইনকামের মধ্যে বারাকা দান করবেন ইনশাআল্লাহ। এই 2টি দোয়া বেশি বেশি পাঠ করবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করে যে আল্লাহ, অনেক ভাই বোন আমাদের কথাগুলো শুনেছেন, আল্লাহ সবাইকে শান্তি দান করুন। আল্লাহ অভাব থেকে আল্লাহ অভাবের জীবন আমাদেরকে দিয়েন না। আল্লাহ অভাব মুক্ত, টেনশন মুক্ত, রোগ মুক্ত একটা জীবন দান করুন আমাদেরকে। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।